জোরে বলেন রাজি আছেন? ভাইরা আমার, 2 নাম্বার গুণটা একটু ভালো করে শোনান। কিন্তু 2 নাম্বার গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে কি বলেন? কোরআন পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু আসতে ভালো না খারাপ? সকলেই পড়ুন আমার সাথে সাথে, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো জোরে জোরে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, লক্ষ্য করিয়া শুনুন, বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিনের যিনি বন্ধু তার নাম হলেন রাহমাতুল লিল। কথা বলেন, আমার দিক খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি, ভাইরা আমার, তিনি হলেন রব্বুল আলামিন। অর্থাৎ প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম বাবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, তিনি হলেন রব্বুল আলামিন। বন্ধুর নামের সাথে বন্ধুর নামে মিল থাকলেই তো তাকে বন্ধু বা দোস্ত বলা হয়, মেরা দোস্ত, ঠিক কিনা? এই ভাইরা আমার, রব্বুল আলামিন তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আর তার যিনি বন্ধু তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই ভাইরা আমার, খুব লক্ষ্য করে দিলের কান্দে শ্রবণ করেন বাবা। ও প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম বাবা, অন্য দিকে যেতে চাই না এবং যাব না। বন্ধুরা আমার শোনেন, দ্বিতীয় নাম্বার গুণটা এবার ভালো করে শোনেন। 1 নাম্বার গুণ শুনলেন, দ্বিতীয় নাম্বার গুণ কি বাবা? এই ভাইরা আমার, যথা সময় অর্থাৎ যখন মসজিদে আজান হয়ে যাবে, মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর যারা হক্কানি বান্দা হয়, নামাজওয়ালা যারা হয়, মাহবুদের ভয় মাহবুদের প্রেম দিলের মধ্যে যাদের আছে বাবা, এই ভাইরা আমার, সেই মানুষগুলার এক মুহূর্ত দেরি করে না। আল্লাহর হাবিব সিনিয়রের বুকের প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন বাবা, হাদিসে কুরসির মধ্যে কত সুন্দর করে আছে। এ ভাইরা আমার, সকলে এটা জানেন বাবা। ও বন্ধুরা আমার, লক্ষ্য করিয়া শুনুন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলুন। ভাইরা আমার, লক্ষ্য করিয়া শোনেন, এখানে আবারও নামাজের কথা আসলো বাবা, কিন্তু আত্মশুদ্ধি নামাজ পড়া লাগবে, বিশুদ্ধ নামাজ পড়া লাগবে। আমার বন্ধুগণ, আত্মশুদ্ধি বিশুদ্ধ নামাজ কাকে বলা হয়? খুব লক্ষ্য করে দিলের কান্দা শ্রবণ করেন বাবা। দেখুন না, ছোট্ট একজন মহিলা আল্লাহর কাছে মা বাবা চাইছিল ছেলে, কিন্তু দিলেন মেয়ে বাবা। এই মেয়ে যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, আল্লাহ নাম রেখে দিলেন ডাইরেক্ট, তার নাম হলো বিবি মারিয়ম। মা মরিয়মের নাম যিনি রাখলেন তিনি হলেন রব্বুল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একজন নারী আল্লাহর কাছে চাইছিল ছেলে, কিন্তু রব্বুল আলামিন দিল মেয়ে। ও মুসলমান ভাইরা, রব্বুল আলামিন মেয়ে দিলে কি হবে বাবা? মন খারাপ করে নাই। এই মরিয়মকে দিয়া বাবা খেদমত করাইতেছিলেন, কিন্তু মরিয়মকে মরিয়মের মা বাবা এমন শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করলেন, কোরআন প্রেমিক বানালেন, কোরআন সুন্নাহর প্রেমিক বানায়া হযরতে ছোট্ট মরিয়ম কি করেন বাবা? ছোটবেলার থেকে মা বাবা খালু খালা যেভাবে নামাজ পড়ে, হযরতে মা মরিয়ম খালু খালার পিছনে ওইভাবে নামাজ পড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ছোট্ট মেয়ে মরিয়ম খালু খালা যেভাবে নামাজ পড়তেছেন বাবা, খালু জানার খালা আম্মা যেভাবে নামাজ পড়ে ওইভাবে যায় নামাজি বিষয় বিষয় ভাবে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলবেন না ভাইরা আমার? সেই জন্য বলতেছিলাম বাবারা, ছোট্ট বাচ্চা থাক, ছেলে থাক আর মেয়ে থাক, এরা যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজও যদি কাদের উপর উঠে, আপনি রাগ করেন না, মন খারাপ করবেন না, নামাজ ছেড়ে দিবেন না। কেননা বিশ্ব নবীর ঘটনা শুনে যান,
বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন নামাজ পড়তেন সুন্নত আর নফল ঘরেতে আমার নবী পড়তেন বেশি বেশি করে। এই ভাইরা আমার, নবীজির দুই কলিজার টুকরা হযরত ইমাম হাসান আর হুসাইন, আমার আপনার নবী যখন নামাজ পড়তো হাসান হুসাইন দুজনে পিছনে যায়, নবীর পিঠের উপর সওয়ার হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল যখন নামাজ পড়তো হাসান হুসাইন দুনো ভাই কি করতো বাবা, রাসূলের পিঠের উপর উঠতো, গলা ধরতো, একবার ঘাড় ধরতো বাবা, ঘোড়া বানাইতো। আমার নবী নামাজ পড়তো। আমার বন্ধুগণ, আসলে আমি আপনি নামাজ পড়ি না বাবা, তারপরেও ঘরটা আপনার ঘরের মধ্যে গজব আসে না কেন, রহমত কেন হয় আপনারা জানেন না? এই রহমত বরকতের একজন মাত্র মহানবী, যার আয়াতে কারিমা ইতিমধ্যেই বলা হয়েছে তিনি অন্য কোন নবী নয়, গোটা বিশ্ব পৃথিবীর জন্য তিনি হলেন রহমত আর বরকত। এই বাহিরে আমার আপনার নবী, যেই নবীর উপরে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এ মুসলমান ভাইরা, এই নবী কিন্তু জানতন নবী নয়। আমার নবী একটা গোত্রের জন্য নবী নয়, নবী আমার ইহুদিদের নবী নয়, নবী আমার বাবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ডোমসারালের নবী নয়, নবী আমার মুসলমানদের নবী নয়, মুনাফিকদের নবী নয়, তথা গোটা বিশ্ব তামাম পৃথিবী যত প্রকার জাতি আছে সমগ্র জাতিদের জন্য নবী আমার। সেই জন্যই তো বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, লক্ষ্য করিয়া শুনুন, বলতেছিলাম আমার নবীর কারণে বাবা ঘরের মধ্যে আগুন লাগে না, তবে বিশ্ব নবী বলেন মন বলে ঘরটা জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই। বাবা নবী একদিন গোসাই বলছিলেন, রব্বুল আলামিন বললেন না হাবিব আমার দোস্ত আমার, সেটি কি করে হবে না? ঘরের মধ্যে মেয়েরা নামাজ পড়ে, আবেদা জাবেদা পর্দা নিশিন মেয়েরা আছে, শুধু তাই নয় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আছে। ওই ঘরের মধ্যে যখন বান্দি আমার নামাজ পড়ে, আমার বান্দির সাথে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ওইভাবে মার সাথে মা কিভাবে নামাজ পড়ে ওইভাবে নামাজ পড়ে। এ আমার বন্ধুরা লক্ষ্য করে শোনেন, হঠাৎ পড়ার মা বোনেরা, ও রায়গঞ্জ সোনার মা বোনেরা, একটু ভালো করে দিলের কান্দা শোনেন। মা গো, আপনারা ঘরের মধ্যে নামাজের একটা সুন্দর জায়গা বানান, আপনি নামাজ পড়তে থাকুন, আপনার ছেলে মেয়ে ছোট্ট 2-3 বছর যাই কেন বয়স না হোক, আপনি ছোটবেলার থেকে আপনার যেই শিক্ষা দেখবে আপনার ছেলে মেয়ে ওই ছোটবেলার থেকে বড় হওয়া পর্যন্ত সেই শিক্ষায় শিক্ষিত হয় গড়ে উঠবে। ঠিক না বা ঠিক? জোরে বলে। দেখুন না হযরত মা মারিয়াম খালুজানার খালার নামাজ পড়তেছিল, সেই নামাজ পড়িয়া দেখে তিনিও নামাজ পড়তেছিল বাবা। এই বন্ধুরা আমার, তবে দেখুন মরিয়মের কথা রব্বুল আলামিন কেমন করে কবুল করলেন। এ ভাইরা আমার, একটু সামনের দিক চলে দেখি রব্বুল আলামিন কি বলেন। মহব্বতে জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একটু থামুন, একটু থামুন। আমার মনে হয় আপনাদের ভালো লাগতেছে না, রাগ করছেন আপনারা? কষ্ট দিলাম আপনাদেরকে? আওয়াজ হয় না যে ডানে বামে পিছনে শ্রোতা যা হইছেন, আমি তো রাগ করি নাই, তবে আপনারা রাগ করলেন, আপনাদের আওয়াজ হয় না কেন? কেননা দেখেন না, হঠাৎ করে একজন ভালো মানুষ রাতে ঘুমাইছে, হঠাৎ করে সেই ভালো মানুষটাকে অসুস্থ করে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন কে? ভাইরে আমার, দেখবেন প্যারালাইজ হয়ে জিহ্বাটা বের হয়ে লালা বের হইতেছে, হাত বাঁকা ঘাড় বাঁকা ইত্যাদি, হয় কি হয় না? তাহলে আওয়াজ করছেন না কেন? মহব্বত আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরে আমার, আহা, তবে আলোচনায় শ্রোতা হইতো
জিন আর পরি, পরি আর জিন যদি হাজির হইতো এখানে, কি জিন পরি নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, পরি আর জিন, জিন আর পরি যদি হাজির হতো, তাহলে আপনারা বলুন তো এখানে শ্রোতা কম হতো না বেশি হতো? আর একটু জোরে বলতে হবে, কম না বেশি? বাইরে আমার এখন তো বর্তমান জিন পরি হাজির হয় ফেসবুকে। জোরে বলুন কি বুকে? কি বুক? ও ফেসবুক। যাই হোক,